ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের তদন্তে পরিবারের অসন্তোষ, পুলিশের ওপরে আস্থা নেই। এনআইএ তদন্তের দাবি পরিবারের। ৭২ ঘন্টা পরেও গ্রেপ্তার মাত্র এক। পরিবারের সদস্যদের ভুল বোঝানো হচ্ছে, দাবি তৃণমূল বিধায়কের। পরিবারই বলছে রাজ পান্ডে খুন করেছে, খুন করিয়েছে, সঙ্গে ছিল, দাঁড়িয়ে ছিল, আর তারপরে তার নামে এফআইআর নিচ্ছে এখানকার পুলিশ। তারপরে তো এটাই বেঁচে আছে, রাজ্যপাল, হোম মিনিস্টার বা এনআইএ তদন্তের দাবি জানানো। এর ছাড়া তো কোনো উপায় নেই। ভাটপাড়ায় গত তৃণমূল নেতাকে খুনের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। শুভজিৎ সিং রয়েছেন। শুভজিৎ, ঠিক কি বলা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে? তোমাকে প্রথমে বলে রাখি, বুধবার দিন যে ঘটনা ঘটে অর্থাৎ অশোক সাউকে যে গুলি করে খুন করা হয়, তার পরিবারের সদস্যরা আজকে দাবি করেছেন যে ঘটনা ঘটে যাওয়ার ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও গ্রেপ্তারের সংখ্যা মাত্র এক। কি কারণে আরো পুলিশ গ্রেপ্তার করতে পারছে না? কারণ প্রত্যেকটি তথ্য পরিবারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং যে এলাকায় ঘটনাটা ঘটেছে অর্থাৎ থানা থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে যে ঘটনা ঘটেছে সেখানে প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রত্যেকটি ক্রিমিনালের গতিবিধির উপর কিন্তু পুলিশ নজর রেখেছিল যে কোথা থেকে তারা এসছে, কিভাবে তারা চলে গেছে এলাকা থেকে, এবং তারপরেও ৭২ ঘন্টা পরেও যখন পুলিশ গ্রেপ্তার করতে পারছে না, পরিবারের তরফ থেকে দাবি যে পুলিশের উপর আমাদের আস্থা নেই, আমরা এরপরে এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি। কারণ আমার ভাইয়ের খুনির আমি শাস্তি চাইছি। যেভাবে আমার ভাইকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে, যেভাবে আমার ভাইকে বোমা মেরে খুন করা হয়েছে, তা সত্যি নক্কারজনক ঘটনা। এবং যে কারণে পুলিশের উপর আমার আস্থা হচ্ছে না। কারণ যেভাবে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা যারা এলাকার দখল দিচ্ছেন প্রতিবারে, এবং যেখানে স্থানীয় বাসিন্দাদের বারবার করে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ঘটনার যে সূত্রপাত কোথা থেকে হয়েছে এবং কি ঘটনা ঘটেছিল, তা এত কিছু জানার পরেও পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না? এবং ঘটনার সঙ্গে যে অভিযুক্তের কথা, একজনের কথা বলা হয়েছে রাজ পান্ডে, সেও কিন্তু প্রকাশ্য দিবালোকে রাস্তার সামনে দিয়ে পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং তাই সেই রাজ পান্ডের যারা অনুগামী রয়েছেন তাদের তরফ থেকেও নাকি তাদেরকে হুমকি ফোন যাচ্ছে। এখনো পুলিশের কাছে তারা জানিয়েছেন যে তাদের কাছে থ্রেট কল আসছে, তাদেরকে বলা হচ্ছে যে এরপরে যদি মিডিয়ার সামনে কোনো বক্তব্য রাখা হয় তাদেরকে কিন্তু প্রাণে মেরে দেওয়ার হুমকি আসছে। এত কিছুর পরেও যখন পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, তখন পরিবারের তরফ থেকে কিন্তু এনআইএ তদন্তেরই দাবি জানানো হয়েছে। শুভজিৎ, তিনি তো তৃণমূল নেতার পরিবারের লোকজন, তারাও পুলিশের উপরে আস্থা রাখতে পারছে না। জেলা তৃণমূল নেতৃত্ব তারা কি বলছে? দেখো ঋষিকেশদা, জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে যা বক্তব্য, বা জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, তিনিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে পরিবারকে শেখানো হচ্ছে, পরিবারকে কেউ বা কারা শিখিয়ে এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন। পুলিশের উপর জেলা তৃণমূলের যথেষ্ট ভরসা রয়েছে, তাদের আস্থা রয়েছে যে জেলা রাজ্য পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নগরপাল অলোক রাজরিয়া বিশেষ একটি টিম গঠন করেছেন এই ঘটনার জন্য, এবং তারা সচরাচর এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, তারা দেখছেন। তবে সেই দিকটি দেখতে গেলে কিন্তু জেলা তৃণমূলের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে। কারণ এর আগে আরজি করের ঘটনার প্রসঙ্গ তারা তুলেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার গেছিল, তারপরে কিন্তু গ্রেপ্তার বেশি হয়নি, এখনো মূল অভিযুক্ত ধরা পড়েনি। সেই দিকে তাকিয়ে তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখতে পারছেন না। তারা বলছেন রাজ্য পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যে বিশেষ বিভাগ, সেই বিভাগের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি একদম পুঙ্খানুপুঙ্খ নজর রাখছেন এবং দোষীরা অতি শীঘ্রই গ্রেপ্তার হবে বলেও জানিয়েছেন। ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। ভাটপাড়াতে গত 13ই নভেম্বর যে অশোক সাউকে খুন করা হয় তৃণমূল নেতা, তিনি চায়ের দোকানে বসেছিলেন, সেই সময় তাকে গুলি করা হয় এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু পরিবারের অভিযোগ যে ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও, খুনের ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও কেন একজন মাত্র গ্রেপ্তার হয়েছে। তারা পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন, তাদের দাবি এনআইএ তদন্ত করতে হবে।